মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, কে আসবে না আসবে এটার ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে। এখনও দুইজন উপদেষ্টা আছে। প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে, সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে না। তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াত আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো। কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে। মুস্তফা ফিরোজ, আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, মানে তারা কাকে ভোট দিবে, যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের 18 নির্বাচন 24 নির্বাচনে, যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই। ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? দেখেন, এটা এখন খেলতে থাকবে, মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো 2027-28 পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশের যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক, এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে, এনসিপি না মানে জামাতের। তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে। কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে, মানে আগের অবস্থায় নেই। কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে। যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, কে আসবে না আসবে এটার ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারেরও ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার আছে, আপনার তো কাঠামো ছিল না, আপনি নির্বাচনটা কে করবে? ডক্টর ইউনূস, আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে। এখনও দুইজন উপদেষ্টা আছে, তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল। ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে, সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না। এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে 1 কোটি ভোটার আওয়ামী লীগের, তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে, সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে না। তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াত আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, বা তারা কোনো উদ্যোগ নেবে, তেমনও তো দেখা যাচ্ছে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা হোক, নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক। ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে, না হলে যান, কাউরে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা। কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান, তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারতেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে। যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই। কি সম্পর্ক নাই? 100% আছে, অবশ্যই আছে। স্বয়ং ডক্টর ইউনূসেরই আছে, ডক্টর ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে, এটা তো নজিরবিহীন। এটা তো একটা সরকারি দল যেভাবে করে, শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেইভাবেই এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে, এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হয়েছে নির্বাচনটা হোক, তখন বোঝা যাবে ওই মাঠে। তো এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনূসের। যতটুক তার দায় দায়িত্ব তো তার, মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না, আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনেই তো। কিন্তু আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে, নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। দেখছি না, তারা এটাকে মানে
পাত্তা দিচ্ছে না। মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। তো এই জন্য ওই 2জন 4জন মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম 71-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে, প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এইটা চলতে পারে না।